আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। তো আজকে তোমাদের মাঝে আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আ আজকে হচ্ছে ৩ টা রোজা পার হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার রোজার ১ম ভিডিও। ব্যস্ততার কারণে হচ্ছে ভিডিও ছাড়া হচ্ছে না। যেহেতু রোজায় অনেক বেশি কাজ থাকে, কাজের চাপ বেড়ে যায়। এজন্য হচ্ছে ভিডিও করা হয় না আরকি। এডিট করা, ভিডিও করা অনেক সময় সাপেক্ষর ব্যাপার। তো এখন যেহেতু আ রোজা চলছে, সামনে ঈদ। তো সবাই হচ্ছে ঈদের নতুন ড্রেস তৈরি করছে। তো আমরা হচ্ছে অনেকে আছি হিজাব ক্যারি করতে খুবই পছন্দ করি। তো আমি হচ্ছে ভাবলাম তো কেন না একটা হিজাব টিউটোরিয়াল নিয়ে আসি। তো হচ্ছে আমার এটা একটা হিজাব। এই হিজাবটা হচ্ছে আমি আ পাশে হচ্ছে একটা লতার ডিজাইন করেছি। একটু যদি খেয়াল করো তোমরা পেরে যাবা। এখানে হচ্ছে আমি সম্পূর্ণ টিউটোরিয়ালটা দেখাতে পারছি না। কারণ হচ্ছে কাজটা আমার সম্পূর্ণ হয়নি। আমি কাজটা আজই নিয়েছি। তো ভাবলাম করতে, করতে তোমাদের সাথে একটু শেয়ার করে, যেহেতু আগেই বললাম যে কাজের মাঝে ভিডিওগুলো করা হয় না। সব কাজ গুছিয়ে ওঠা যায় না। এজন্য হচ্ছে যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। হচ্ছে এই লতাটা একটু খেয়াল করবা। আমি একটা ফুল এঁকেছি। তার পাশ দিয়ে ২ টি ডাল উঠিয়ে দিয়েছে। এখানে ৩ টা করে পাতা দিয়েছি এবং কোণটায় হচ্ছে একটা কলির মতো করে এঁকে দিয়েছি। তবে ফুলগুলো হচ্ছে আমি পাশাপাশি দিয়েছি। খুবই ছোট করে হচ্ছে আমি ডালগুলো এঁকেছি। তোমরা যদি একটু খেয়াল করে বুঝে যাবে। আর এটা হচ্ছে যেহেতু একদম হিজাবের পাশ এজন্য হচ্ছে ভালো করে বোঝাতেও পারছি না আমি। সেলাইটা করতেও আমার অনেক অসুবিধা হচ্ছে যেহেতু একদম পাশে। তো এটা মাল্টি কালার সুতো দিয়ে করেছি। ১ম হচ্ছে ফুলটা আমি সাটিন স্টিচ দিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের সুতো নিয়েছি ২ তার। তারপর হচ্ছে আমি ডালগুলো সেলাই করবো। তো ডালে আমি হচ্ছে দিয়েছি হচ্ছে ডাল ফোর যেটাকে বলে, ডাল স্টিচ। আম তোমরা তো জানোই সবাই যে ডাল ফোর কিভাবে দেয়। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি ২ টা সুতো মিলিয়ে সেট সুতো করে নিয়েছি। একটা হচ্ছে সবুজ সুতা, আরেকটা হচ্ছে তোমার লেমন কালার হচ্ছে ভিতরে, লেমন্ডার কালার যেটা বলে সেই কালার। তো এখানে হচ্ছে আমি রাতে ভিডিওটা করেছি এজন্য কালারটা খুব মানে ফ্যাকাশে হচ্ছে। কিন্তু যখন কাজটা সম্পূর্ণ হবে আমি তোমাদের দেখাবো। এই যে শেড সুতার ডাল সেলাইটা এখানে এতটা সুন্দর লাগছে বাস্তবে, কিন্তু ক্যামেরাতে কালারটা নেওয়া যাচ্ছে না। আর হিজাবটা হচ্ছে তোমার কাঠালি কালার, কিন্তু এখানে মনে হচ্ছে যেন এটা একটা হলুদ কালার। তো এখন হচ্ছে আমি পাতাটা সেলাই করবো। আর পাতাতে হচ্ছে আমি খেজুর পাতা বরাট দিব। একটু মানে যদি মনোযোগ সহকারে দেখো তাহলে বুঝে যাবে। আর এই যে আমি বললাম যে এই মানে হচ্ছে ডিজাইনটা একদম পাশে দিয়েছি। আমরা তো জানি হিজাবের এক পাশেই করে হচ্ছে ডিজাইন গুলো দেওয়া থাকে। তো আমি এক পাশেই দিয়েছি। তো এতটুকু দেখালে তোমরা অবশ্যই বুঝতে পারবা যে আমি কাজগুলো কিভাবে করেছি। আর হ্যাঁ, প্রত্যেকটা ফুলে কিন্তু আমি আলাদা আলাদা করে কালারে সুতো দিয়েছি যাতে করে দেখতে ভালো লাগে। মাল্টি কালারের কাজ অসম্ভব সুন্দর ছিল। অবশ্যই তোমরা ভুল হচ্ছে কাজটা হয়ে গেলে তোমাদেরকে আমি দেখাবো কেমন হয়েছে, তোমরা অবশ্যই জানাবা। হ্যাঁ, এটা এখানে কিন্তু আমি হচ্ছে জেল পেন ইউজ করেছি। তো এই কলমের কালিটা থাকবে না, ধুইলে হচ্ছে চলে যাবে। তো যাই হোক, এবং মিডলে হচ্ছে আমি সাদা সুতো দিয়ে নেবো। আমি হচ্ছে এক একটা সুতো এক একটা মিডলে মানে এক একটা ফুলে মিডলে এক একটা কালার দিয়েছি, অন্য কালার। দেখলেই তোমরা বুঝে যাবা। যেমন নিচে যে একটা ফুল করা আছে ওটা হচ্ছে আমি বেবি পিঙ্কের উপরে লাল কালার সুতো দিয়েছি। আর এটা হচ্ছে রয়্যাল কালার সুতোর উপরে আমি হচ্ছে তোমার এই সাদা সুতো দিয়ে কাজ করেছি। তো এখানে আমি ফ্রেঞ্চ নট দিয়েছি। তো এটা সুতোটা হচ্ছে আমি ৩ বার হচ্ছে পেঁচিয়ে নিচ্ছি, যেহেতু সাদা সুতো এটা হচ্ছে চিকন। এই সুতাটা অনেক চিকন যে বাকি সব সুতোর চেয়ে। আর এটা হচ্ছে তোমার যেটাকে বলে লাচ্ছি সুতা কিংবা উলের চিকন সুতা।
লরি সুতা যে যেটাই বলো না কেন এই সুতাটা বলে। তো এই তো কাজটা কেমন হয়েছে অবশ্যই জানাবো। আল্লাহ হাফেজ।